রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত, রোজাদার ব্যক্তির সারাদিনই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির রোজা কবুল হয়, দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য ওযুও জরুরি না, বিনা ওযুতেও দোয়া করতে পারেন, যদি ওযু করে করলে উত্তম। আর দুই হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহরির সময়টা। তাহলে সারাদিন, ইফতারের আগে এবং সাহরির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো। রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তোলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলেন তো রমজান মাসে কয় সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? 2 সময়। বলেন সবাই, কয় সময়? 2 সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার বান্দা তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। 1 নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না, সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার 2টি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়। এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসা পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নেব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো হবে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। ইফতারের সময় বান্দার মনটা অনেক নরম থাকে, বান্দা ক্ষুধার্ত থাকে, বান্দা পিপাসিত থাকে, বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে। বান্দার দিল যখন নরম হয়ে যায়, বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে, তাও পানি পান করে না, পেঁয়াজি মুখে দেয় না, আলুর চপ মুখে দেয় না, জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য কোনো কিছু সে খায় না। আল্লাহ বলছে, বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল, যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ।